হে গাইজ, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের মা জগদ্ধাত্রীর ভাসান দেখতে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান খুব ধুমধাম করে হয় এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে সব থেকে সাঙ্গে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, বাঁশের মাচা করে তারপরে ঠাকুরকে নাচাতে নাচাতে নিয়ে যাওয়া হয়। এটা আমি অনেকদিন থেকে শুনেছিলাম, বাট কোনোবার যেতে পারিনি। এবার গিয়ে দেখবো কিরকম হয় এবং তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, সাথে থাকো, চলো। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর এবং দেখতেই পাচ্ছ তোমরা পুরো ঢাকের বাদ্যে মেতে উঠেছে রাস্তা এবং শুনলাম মা জলেশ্বরীর প্রসেশন বেরিয়েছে। আমি যতটুকু জানি মা জলেশ্বরী সব থেকে পুরানো প্রতিমা এবং এখনো পর্যন্ত রাজবাড়ির নির্দেশে এখানে পুজো হয়। অসম্ভব সুন্দর প্রতিমা। এসএন সময় নেটওয়ার্ক থেকে আমরা অনেকবার মালেপাড়া বারোয়ারি প্রতিমাকে সম্মানিত জানিয়েছি। কৃষ্ণনগরের চিরাচরিত পথায় রাজবাড়ি পথ অতিক্রম করবে। আমি আরেকটা জিনিস নোটিস করলাম, প্রচুর সিকিউরিটি। একটা ঠাকুর এলে মোটামুটি পুরো ঘিরে একদম সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন আসছে চকের পাড়া বারোয়ারি। আমি শুনলাম যে এই মোড়েই এখানেই ঠাকুরকে প্রতিমাকে নাচানো হবে। তো দেখি। এবং কৃষ্ণনগরের বিসর্জন এত ফেমাস এবং এত ক্রাউড, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কৃষ্ণনগরে সাঙ্গে করে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, কাঁধে করে ঠাকুর নিয়ে যায়। দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় প্রতিমা, এরকম ভাবে কাঁধে করে ঠাকুর বিসর্জন দেওয়া হয় এখনো পর্যন্ত। এখানে আরেকটা প্রতিমা সাঙ্গে চাপানো হচ্ছে এবং খুব রিস্কি, এত ভারী প্রতিমা এবং কি অপরূপ সুন্দর লাগছে এবং প্রত্যেকটা সাংকে এত সুন্দরভাবে সাজানো। ঠিক এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলতে পারবো না। গায়ে কাঁটা কাঁটা দিয়ে উঠছিল, কারণ তিনটে প্রতিমা তিন দিকে দাঁড়িয়ে, তিন মাথার মোড়ে। এখানে একটা প্রতিমা, ওই দূরে আরেকটা প্রতিমা, এখানে আরেকটা প্রতিমা, গায়ে কাঁটা কাঁটা দিয়ে এসেছিল। এই যে আবেগ, কি বলবো, বোঝাতে পারবো না। এখানে আমি যেটা ফিল করছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি আছি ছোট মার কাছে। ছোট মাকে সাঙ্গে চাপানো হচ্ছে এবং ছোট মাকে বিসর্জনের পথে নিয়ে যেতে যেতে প্রায় সকাল হয়ে যায় এবং এই হচ্ছে ক্রাউড। এবং ওই দেখো আরেকটা ঠাকুর যাচ্ছে, প্রতিমা আছে। প্রত্যেকটা প্রতিমার পেছনে প্রায় 30 থেকে 40 জন ঢাকি এবং তারও বেশি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 3:20। আমরা একটা স্কুলে বসে আছি, জানি না কি স্কুলের নাম। তো কন্টিনিউয়াসলি ঠাকুর বেরোচ্ছে এবং সাঙ্গে করে সব ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। জাস্ট একটা আলাদাই ভাইব। এরকম আমি তো প্রথম কোনোদিন দেখিনি। এরকম রাত্রে পুরো রাত ঠাকুর বিসর্জন কভারও করিনি। তো আর ঠাকুরগুলো যখন নাচাচ্ছে, জাস্ট আলাদাই ভাইব লাগছে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, সাথে থেকো। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:10। আমরা পুরো রাত কৃষ্ণনগরের স্ট্রিটে কাটালাম। বোঝালোই না কিভাবে রাত থেকে সকাল হয়ে গেল এবং পুরো রাত ঢাকের বাদ্যে মেতে উঠেছিল। এবং আমরা ওয়েট করছি এখন বুড়িমার জন্যে। বুড়িমাকে মন্দির থেকে বের করানো হয়েছে সাঙ্গে ওঠানোর জন্য এবং বুড়িমা সবার লাস্টে আসেন, সবার শেষে বুড়িমা আসেন। চলো অপেক্ষা করি ঘাটের কাছে গিয়ে। আমরা ফাইনালি যা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণনগরের ঘাটে জমায়েত করে, সেটা হচ্ছে মায়ের নাচ। উফ, কি সুন্দর লাগছে দেখতে মাকে যখন নাচানো হচ্ছিল, আলাদাই। তোমরা জাস্ট এটা দেখো একবার, গায়ে কাঁটা কাঁটা দেবে পুরো। ক্রাউডটা দেখো একবার, হাজার হাজার লোক মায়ের আগে আসছেন। এখন আসছেন ছোট মা আগে আসেন, তারপর বুড়িমাকে নিয়ে আসা হয় এবং ঘাটে রেখে একসাথে নাচানো হয়। সকাল 10:30। কালকে রাত 10:30 থেকে আমি এই জায়গায় চক্কর খাটছি
পুরো ঘুমটুম নেই, বিধ্বস্ত অবস্থা। তো ফাইনালি আজকে আমরা বুড়িমার দর্শন করব, মানে এই ওয়েতে এত প্রচুর লোক বুড়িমার জন্য একদম ওয়েট করে আছে। তো চলো, প্রসেশন ঢুকেই গেছে, তো বুড়িমার দর্শন করা যাবে, চলো। এগুলো হচ্ছে সব বুড়িমার জন্য সব ওয়েট করে আছে, পুরো একদম ক্রাউডটাই আলাদা, আজ সিকিউরিটি লেভেল একটা আলাদাই। পুরো 4 থেকে 5 ঘন্টা বসে থাকার পর ওই যে বুড়িমা আসছেন, এ একটা আলাদাই আনন্দ বুড়িমা আসার। তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, মাকে প্রায় ঘাটের সামনে নিয়ে চলে আসা হয়েছে। এই ক্রাউডটা দেখো তোমরা একবার ঘাটের এখানে, এবং ওই যে দূরে ছোট মাকে দাঁড় করে রাখা হয়েছে। বুড়িমা এলে বুড়িমা এবং ছোট মাকে একসাথে নাচানো হবে, এবং সেই ক্রেজটাই আলাদা। তো বন্ধুরা ফাইনালি মা ঘাটের সামনে এসে পৌঁছেছেন। কি ক্রেজ, গায়ে কাটা কাটা দিচ্ছিল, এক আলাদাই আনন্দ। সবাই পুরো 4 থেকে 5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, এবং নিয়ে যাওয়া হচ্ছে ছোট মার পাশে। এখানেই মাকে একসাথে এবং ছোট মাকে এবং বুড়িমাকে একসাথে নাচানো হবে। তোমরা একবার অবশ্যই আসতে পারো কৃষ্ণনগরের বিসর্জন কভার করতে। লাইফে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এই আনন্দ, এই ক্রেজ অন্য কোথাও পাবে না। সো গাইজ, আমি প্রথমবার পুরো রাত ধরে বিসর্জন কভার করলাম, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। যেটা দেখলাম বেয়ারারা যেভাবে সাঙ্গে করে প্রতিমা নিয়ে যায়, এবং বুড়িমার ক্রেজ, মানে একদম অন্যরকম। কিভাবে রাতটা কেটে গেল বুঝতেই পারলাম না। তোমরা ভিডিওটা দেখো এবং দেখে জানিও কিরকম হলো, অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।